হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে বাজারে গিয়ে দেখলাম বেশ জ্যান্ত বাটা মাছ। খুব বড় সাইজের না, আবার খুব ছোট সাইজের না, মিডিয়াম সাইজের বাটা মাছ, একদম জ্যান্ত। তো ইচ্ছে করলো যে বাটা মাছের ঝাল করি। তো নিয়ে এলাম বাড়িতে, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পেস্ট করে নিচ্ছি। টমেটো নিচ্ছি, আদা নিচ্ছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এবার তাতে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো সাদা জিরে। তাছাড়া দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্যে, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর পরিমাণটা কম নেব, কারণ যেহেতু আমি ওখানে গোটা জিরে দিয়েছি। আর একটু ধনের গুঁড়ো। এগুলো অল্প জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে একটা একটা করে মাছ কড়াইয়ের মধ্যে ছেড়ে আমি ভেজে নিলাম। দুটো সাইডই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এক্ষেত্রে একটা জিনিস বলার, সেটা হচ্ছে জ্যান্ত মাছ বা খুব টাটকা মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে তার স্বাদ থাকে না। তাই আমি মোটামুটি লাল করে 2 সাইডটাই মাছটা ভেজে একটা পাত্রর মধ্যে তুলে নিলাম। এইভাবে আমি প্রথমে 4টি, পরে 4টি মাছ দিয়ে 2 সাইড লাল করে ভেজে আমি মাছটিকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রাখছি। এখানে প্রয়োজনে আপনি মাছে আলু বা বেগুনও দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে আলু বেগুন কিছুই দিইনি। ঠিক আছে, আরও 4টি মাছ আমি এইভাবে ছেড়ে দিলাম এবং 2 পিঠটাই ভালো করে ভেজে নিতে দিলাম। টাটকা জ্যান্ত মাছ, আবারও বলছি যে খুব কড়া করে ভাজার দরকার নেই। এরপর আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, দেখুন তেলে, অবশিষ্ট তেলে। আর যে পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টটি কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবার বলছি, টমেটো, আদা, ধনেপাতার ডগা শুদ্ধ, পাতা শুদ্ধ সবটা, 4-5টি কাঁচা লঙ্কা, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো এবং একটু ধনের গুঁড়ো, সব দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম। এরপর দেখুন আমি এতে 1 চামচ নুন এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তার কারণ হচ্ছে, আর অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, কারণ হচ্ছে আমি পেস্টটাতেই হলুদ দিয়েছিলাম। ভালো করে আমি মশলাটা কষাতে শুরু করলাম। ঠিক আছে বন্ধুরা, দেখুন এখানে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে যখন জলটা প্রায় শুকিয়ে গেছে, এখানে আমি গরম জল ব্যবহার করব। আমি এবার এই মশলার পেস্টটার মধ্যে যার যার নিজের পরিমাণ অনুযায়ী, অর্থাৎ যার যেরকম ঝোল লাগবে তার পরিমাণ অনুযায়ী ঝোলের পরিমাণটা রাখবেন। আমি জল ঢেলে, অর্থাৎ ঝোল ঢেলে আমি এবার ঝোলটাকে ফুটতে দেব। তার আগে যখন একটু ফুটে গেছে, তখন 4-5টি কাঁচা লঙ্কা এবং মাছগুলোকে ছেড়ে আমি একটু একটু করে মাছ ছেড়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব, ফুটতে দেব। বন্ধুরা, এই মাছের ঝোলটা কিন্তু খুব ঝোল হবে না। ঢাকা দিয়ে রেখে দিলাম, হয়ে গেছে মাছের ঝোল। দেখুন জ্যান্ত বাটা মাছের ঝোল কি সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সব সময় রিচ খেতে ভালো লাগে না, এই ধরনের হালকা পাতলা ঝোলও কিন্তু খেতে ইচ্ছে করে। এইভাবেই খাবেন। আমি ধনেপাতা আলাদা করে দিলাম না, কারণ হচ্ছে আমি ধনেপাতাটাকে পেস্টের মধ্যেই দিয়েছি। আবারও বলছি, যদি আমার রান্নাগুলো পছন্দ হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।